ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা যখন কোনো একটি ডিজাইন করি, ওই ডিজাইনকে সবার কাছে নান্দনিকভাবে উপস্থাপনের জন্য কিন্তু কালারের ব্যবহারটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের দুইটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব এবং যে দুইটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেখান থেকে আপনারা বিস্তারিত কালার সম্পর্কে জানতে পারবেন। তো লক্ষ্য করুন, আমি এখানে প্রথম যে ওয়েবসাইটটিতে রয়েছি, এখানে লক্ষ্য করুন লেখা রয়েছে কালার ইউজ সাইকোলজি ইন ডিজাইন। তো আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। খেয়াল করুন, এখানে প্রথমে যে ব্লু লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ব্লু কালারটি আপনারা যখন কোনো ডিজাইন করবেন, ব্লু যে কালারটি রয়েছে সেটা আপনারা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, কোন কোন ডিজাইন তৈরি করার ক্ষেত্রে ব্লু কালারটি ব্যবহার করবেন, সেটা যদি আপনাদের একটা ভালো আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু ভালো একজন ডিজাইনার হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। যেমন লক্ষ্য করুন, এখানে স্যামসাং লেখাটি দেখা যাচ্ছে, তার মানে স্যামসাং একটি ব্র্যান্ড। এখন এই ব্র্যান্ড সংক্রান্ত যে কোনো লোগো বা কোনো কিছু তৈরি করতে আপনি কিন্তু খুব সহজেই এই ব্লু কালারটি ব্যবহার করতে পারবেন। লক্ষ্য করুন, এখানে ইন্ডাস্ট্রি, এখানে সিকিউরিটি, তারপরে ফিনান্স, টেকনোলজি, হেলথ কেয়ার এবং অ্যাকাউন্টিং, এই ধরনের ডিজাইন যখন আপনারা করবেন তখন যদি আপনারা এই ব্লু কালারটি ব্যবহার করেন তাহলে কিন্তু ডিজাইনটি খুবই সুন্দর হবে। তো এবার চলে আসি রেড কালারটি। তো প্রিয় শিক্ষার্থী, রেড কালারটি আপনারা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এই সংক্রান্ত আমি একটি ধারণা আপনাদের দিতে চাই। লক্ষ্য করুন, এখানে এন্টারটেইনমেন্ট, ফুড, স্পোর্টস, ফায়ার প্রোটেকশন, এই ধরনের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা রেড কালারটি ব্যবহার করতে পারেন, যা ডিজাইনকে নান্দনিকভাবে উপস্থাপন করে। তারপরে চলে আসুন গ্রিন, পরিবেশ সংক্রান্ত বা এই ধরনের ক্ষেত্রে আমরা হেলথ সংক্রান্ত, পরিবেশ এবং হেলথ এই সংক্রান্ত কোনো লোগো বা কোনো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে গ্রিন যে কালারটি রয়েছে সেটি ব্যবহার করতে পারি, যা আমাদের ডিজাইনকে সুন্দর করে তোলে। তো লক্ষ্য করুন, এখানে কিন্তু এন্টারটেইনমেন্ট, তারপরে ব্যাংকিং, রিয়েল এস্টেট, অর্থাৎ রিয়েল এস্টেটের উপর যদি কোনো ডিজাইন করতে চান, তারপরে ফার্মিং, নন প্রফিট, এই ধরনের কোনো ডিজাইন করতে কিন্তু আপনারা এই কালারটি ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে পার্পেল। তো এখানে লক্ষ্য করুন, এখানে ইয়াহু লোগোটি দেখা যাচ্ছে। তো এই ধরনের লোগোর ক্ষেত্রেও আপনারা এই ধরনের কালার ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আপনার এই বিষয়ে দেয়া আছে আপনারা কোন কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। তো আশা করি, তারপর যদি আসি সর্বশেষ যেটা ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক কালারটি আপনারা লক্ষ্য করুন, এখানে অনেক ধরনের লোগোর ক্ষেত্রে আপনারা ব্ল্যাক কালারটি ব্যবহার করতে পারেন, যা এখানে দেখা যাচ্ছে। তারপর যদি আসি অরেঞ্জ, লক্ষ্য করুন এখানে আপনার অরেঞ্জ কালারটি কী কী ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেটা কিন্তু এখানে দেয়া আছে, যেমন আর্ট, এন্টারটেনমেন্ট, ফুড, স্পোর্টস, এই ধরনের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে কিন্তু অরেঞ্জ কালারটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ব্রাউন, বিভিন্ন লোগো তৈরি করতে লক্ষ্য করুন এখানে কিন্তু এগ্রিকালচার, তারপরে কনস্ট্রাকশন, এই ধরনের ক্ষেত্রে লিগাল, তারপরে ফুড, এই ধরনের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা ব্রাউন কালারটি ব্যবহার করতে পারেন অনায়াসেই। ইয়েলো কালারটি লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনার ফুড, স্পোর্টস, এখানে ট্রাভেল, এই ধরনের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এই যে আপনার ইয়েলো কালারটি আছে সেটি ব্যবহার করতে আপনারা পারেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, এখানে আমি যে একটি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ অনেকে যখন একটি ডিজাইন তৈরি করেন তখন এই ডিজাইনটি তৈরি করার পর বুঝতে পারেন না যে কোন কালারটি ব্যবহার করলে ডিজাইনটি সুন্দর হবে, কিন্তু আমি এখানে একদম উদাহরণস্বরূপ এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি যে ডিজাইনগুলো করেন, বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন, লোগো, রিয়েল এস্টেট, তারপরে ফুড, এখন ওই ধরনের ডিজাইনে আপনারা কি কি কালার ব্যবহার করবেন আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। এবার চলে যাই পরবর্তী যে ওয়েবসাইটটি। এখানে লক্ষ্য করুন, এখানে আপনার কালার শেড লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে অরেঞ্জ কালার আমি যদি এখানে ক্লিক করি, এই যে প্রথমটিতে ক্লিক করার সাথে সাথে খেয়াল করুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে এই যে একটি
লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু চলে আসলো। তো অরেঞ্জ কালারের ক্ষেত্রে লক্ষ্য করুন এখানে অরেঞ্জের অনেকগুলো আপনার কালার প্যালেট দেখা যাচ্ছে। আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ডিজাইনে অরেঞ্জের উপর বিভিন্ন কালার রয়েছে, এগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো লক্ষ্য করুন এখানে কালার কোড সহ রয়েছে। আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, এটা যে কালার কোড অর্থাৎ সেই কালার কোডগুলো দেখে দেখেও আপনারা কালার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন। লক্ষ্য করুন এখানে কিন্তু কালার কোড দেখা যাচ্ছে। লক্ষ্য করুন এখানে যারা ওয়েবসাইট তৈরি করেন তাদের ক্ষেত্রে তারা এখানে এই কালারটি ব্যবহার করতে পারেন। তাছাড়া বিভিন্ন ডিজাইনে যারা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কালার কোডটি আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনারা কিন্তু একে একে এগুলো ব্রাউজ করে দেখবেন। বেশি ঘাটাঘাটি করলে আপনারা অনেক কিছুই আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং বিভিন্ন কালার সম্পর্কে আপনারা সহজেই আইডিয়া নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী আজকে এতটুকু, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।